উপন্যাসের সবচেয়ে ট্র্যাজিক ঘটনাই যদি ভবিষ্যতে লেখকের জীবনে হুবহু সত্য হয়ে দেখা দেয়, তবে এটাকে কি কাকতালীয় ঘটনা বলা যায়? শহীদ ইয়াহিয়া সিনওয়ারের লেখা উপন্যাস কাঁটা ও ফুল পড়লাম। অনুবাদ খুব ভালো মানের নয়, আবার লেখার মানও অনেক ভালো লাগছে তা নয়। কিন্তু ১৯৪৮-এর নাকবা থেকে শিশু হতে বৃদ্ধ ফিলিস্তিনবাসীর দুর্ভোগ, সংগ্রাম, প্রতিরোধের চিত্র দেখতে পাওয়া যায়। উপন্যাস পড়ে আমার একটাই অনুভূতি, এই জীবন কোনো মানুষের জীবন নয়। নিজের ঘর থেকেই উচ্ছেদ হয়ে রিফিউজি ক্যাম্পে বছরের পর বছর বসবাস, আবার সেখানেও দমন নিপীড়নের শিকার হওয়ার চিত্র আর কোনো দেশে আছে বলে জানা নাই। যারা দখলদার শক্তির কাছে হার মেনে আপোষ বা দালালির পথ বেছে নেয়, তারা মোটামুটি সচ্ছল অবস্থায় বাঁচতে পারে, কিন্তু বিদ্রোহীদের জীবন হয়ে ওঠে অভিশপ্ত। বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট ডিগ্রিধারীরা আরামের জীবন বিসর্জন দিয়ে প্রতিরোধ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মতো বড় বড় ত্যাগের গল্প এই উপন্যাসে দেখতে পাই। নিশ্চিত মৃত্যু জেনেও নিজের সন্তানকে যুদ্ধে পাঠানো পিতা মাতা, সন্তান বা স্ত্রীর গল্পও এখানে আছে। এই সংগ্রাম ৮০ বছর টিকে আছে এইসব ত্যাগের জন্যই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দেখা যায় সেটা হল যুগপদ্ধবে চলা মতাদর্শের সংগ্রামে মার্কসিস্ট, জাতীয়তাবাদী, ইসলামী শক্তির পারস্পরিক লড়াইয়ে বাংলাদেশের কিছু মিলও খুঁজে পাওয়া যায়। বিশেষ করে আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে একজন প্র্যাকটিসিং মুসলমান ছাত্রছাত্রী যেসব সংকটে পড়ে, সেখানেও একই চিত্র দেখা গেছে। উপন্যাসের আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হল, এত বছরের সংগ্রামের পেছনে বড় অনুপ্রেরণা ঈমানের শক্তি। ব্যক্তি জীবনে ইসলামের অনুশাসন, এমনকি পর্দার মতো বিষয়ের সাথে শাহাদাতের আকাঙ্ক্ষা, সবই যেন ইয়াহিয়া সিনওয়ারের জীবন থেকেই নেওয়া হয়েছে। উপন্যাসের সবচেয়ে ট্র্যাজিক ও আশ্চর্যজনক ঘটনা ছিল নায়ক ইব্রাহিমের শাহাদাত, যিনি হেলিকপ্টার থেকে হামলায় শহীদ হন। উপন্যাসের শেষ পেজের এই ঘটনাটাই বাস্তব হয়ে ধরা দিয়েছে শহীদ ইয়াহিয়ার জীবনে। তিনি শহীদ হন ড্রোন থেকে করা হামলায়। শহীদরা নাকি মৃত্যুর আগে অনেক সত্য উপলব্ধি করতে পারে। শাহাদাত অর্থ সত্যের সাক্ষ্য দেওয়া। এটাই হয়তো তো শহীদ সিনওয়ারের বাস্তব সাক্ষ্য। তিনি তার দায়িত্ব পূরণ করে গেলেন। রকমারিতে কাঁটা ও ফুল বইটি নিয়ে এক পাঠকের রিভিউ পড়ছিলাম। ইয়াহিয়া সিনওয়ারের লেখা এই আলোচিত বইটির বাংলা অনুবাদ দেখুন রকমারি ও অন্যান্য প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। বইটি আমরা অডিও বুক আকারে প্রকাশ করছি আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে ভিজিট করুন আমাদের চ্যানেল। বইটির লিংক এবং অডিও বুক দুটোই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।